তো যেমনটা আপনারা জানেন যে এসবিআই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক এবং বড় ব্যাংক হওয়ার পাশাপাশি এই ব্যাংক প্রায় 11,31,518 কোটি টাকার মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজ করছে, যার নাম এসবিআই মিউচুয়াল ফান্ড। তো এসবিআই মিউচুয়াল ফান্ডের অসংখ্য স্কিমের মধ্যে একটা বেস্ট স্কিম নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমি এসবিআই এর এমন একটা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে প্রত্যেক মাসে মাত্র 1,000 টাকার এসআইপি মাত্র 4 বছর করে আপনি তৈরি করতে পারেন প্রায় 53 লাখ টাকার মতো একটা বড় ধরনের ফান্ড। এমনকি যদি আপনার পক্ষে সম্ভব হয়, যদি আপনি 2,000 টাকার মান্থলি এসআইপি করতে পারেন, তাহলে 1,05,00,000 এবং 3,000 টাকার এসআইপি করতে পারলে 1,58,00,000 টাকার মতো একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে পারবেন। হয়তো এসব আপনার মিথ্যা মনে হতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে সত্যি এরকম রিটার্ন পাওয়া সম্ভব। আর এরকম রিটার্ন মিউচুয়াল ফান্ড থেকে এই কারণেই পাওয়া যায়, কারণ মিউচুয়াল ফান্ডে আমরা যে টাকাগুলো ইনভেস্টমেন্ট করি সেগুলোর উপর কম্পাউন্ডিং রিটার্ন কাজ করে, আর তাই মিউচুয়াল ফান্ডে অল্প টাকা ইনভেস্টমেন্ট করেও অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। টাকার প্রয়োজন তো সবারই আছে, কিন্তু যাদের কাছে অনেক বেশি টাকা নেই ইনভেস্ট করার মতো, কিন্তু বিভিন্ন উদ্দেশ্যে বা পারপাসের জন্য অনেক টাকার প্রয়োজন, তারা আজকের এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে ফলো করে খুব সামান্য ইনভেস্টমেন্ট করেও ফিউচারের জন্য একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে পারবেন। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। ডিটেইলসে জানতে চাইলে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি মেইন ভিডিও। তো আমি যে মিউচুয়াল ফান্ড স্কিমটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো এসবিআই এর একটা বেস্ট মিউচুয়াল ফান্ড স্কিম, যার নাম হলো এসবিআই কন্ট্রা ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। ইনভেস্টমেন্ট করার আগে এই মিউচুয়াল ফান্ডের বেসিক ডিটেইলসগুলো আপনার জানা উচিত। যেমন এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও রয়েছে 0.59%, এক্সিট লোড রয়েছে 1%, অর্থাৎ যদি আপনি 1 বছরের আগে টাকা তুলতে চান তাহলে এই 1% চার্জ দিতে হবে। এবং এসবিআই মিউচুয়াল ফান্ড কোম্পানি এই এসবিআই কন্ট্রা মিউচুয়াল ফান্ডটাকে লঞ্চ করেছিল 2013 সালের 1 জানুয়ারি, অর্থাৎ এই ফান্ডের মোট বয়স হচ্ছে 11 বছর 11 মাস, এবং তখন থেকে এখনো পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডে 41,907 কোটি টাকা ইনভেস্ট হয়েছে, যেটা আমাদের মতো ইনভেস্টররাই ইনভেস্টমেন্ট করেছে। এবং এই মিউচুয়াল ফান্ডের কোনো লকিং পিরিয়ড নেই, অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার পর যে কোনো দিন আপনার টাকাকে উইথড্র করে নিতে পারেন। এবং এই মিউচুয়াল ফান্ড যে বেঞ্চমার্কে ফলো করে সেটা হচ্ছে BSE 500 TRI। এছাড়া এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি এসআইপি করতে চান তাহলে ন্যূনতম 500 টাকা দিয়ে এসআইপি স্টার্ট করতে পারবেন। আবার যদি লামসাম ইনভেস্টমেন্ট বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি ন্যূনতম 5,000 টাকা দিয়ে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবেন। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করার কোনো লিমিট নেই, এবং আপনি যে মিউচুয়াল ফান্ডেই ইনভেস্টমেন্ট করেন না কেন আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। আর এই ট্যাক্স 2 রকমের হয়, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং অপরটা হলো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার 1 বছরের মধ্যেই আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে তুলে নেন, সেক্ষেত্রে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে 20% হারে। তবে একটা কথা মনে রাখবেন, কখনো 1 বছরের আগে টাকা তুলতে যাবেন না, কারণ তাহলে আপনাকে 20% শর্ট টাইম ক্যাপিটাল গেইন ট্যাক্স এর সাথে 1% এক্সিট লোডও দিতে হবে। এবং মিউচুয়াল ফান্ড থেকে 1 বছর পর যদি আপনি টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনাকে যে ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যার পরিমাণ হচ্ছে 12.5%। এবং বর্তমানে এই মিউচুয়াল ফান্ডের 1 ইউনিটের দাম বা এনএভি প্রাইস রয়েছে প্রায় 422 টাকা। আবার এই মিউচুয়াল ফান্ডের টোটাল পোর্টফোলিওর প্রায় 61% লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রায় 24% মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং 15.5% স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং সব ধরনের স্টক মিলিয়ে প্রায় 91টা স্টকে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছে। এবং টোটাল যতগুলো সেক্টরের কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে তাদের মধ্যে কিছু টপ সেক্টর হল ফিনান্সিয়াল সেক্টর, যেখানে 27.29% ইনভেস্টমেন্ট হচ্ছে, এনার্জি সেক্টরে প্রায় 13% ইনভেস্টমেন্ট হচ্ছে, টেকনোলজি সেক্টরে 10% এবং হেলথ কেয়ার সেক্টরে 7% ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং মোট যে 91টা স্টক রয়েছে তাদের মধ্যে কিছু টপ হোল্ডিংস হল এইচডিএফসি ব্যাংক লিমিটেড, টোটাল পোর্টফোলিওর 5.45% ইনভেস্টমেন্ট হচ্ছে, নিফটি 50তে 5.22%, নিফটি ব্যাংকে 4.29% এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে 3.8% ইনভেস্টমেন্ট হচ্ছে।
তো এগুলোই হলো এই মিউচুয়াল ফান্ডের বেসিক ডিটেইলস। তো এবার দেখাবো এই মিউচুয়াল ফান্ডের লাস্ট পারফরমেন্স, অর্থাৎ যখন থেকে এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত কি রকম রিটার্ন দিয়েছে এই কন্ট্রা ফান্ড। লাস্ট এক বছরে এই এসবিআই কন্ট্রা ফান্ড রিটার্ন দিয়েছে 28.49%। লাস্ট 3 বছরে এই মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে প্রায় 25%। লাস্ট 5 বছরে এই মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে 31.53%। এবং লাস্ট 10 বছরে এই মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে প্রায় 17%। এবং অল টাইম রিটার্ন যদি দেখি, অর্থাৎ যখন থেকে এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই ফান্ড অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন দিয়েছে প্রায় 18%। অর্থাৎ যারা এই মিউচুয়াল ফান্ডে শুরু থেকে ইনভেস্টমেন্ট করছেন তারা তাদের করা ইনভেস্টমেন্টের উপর এ পর্যন্ত 18%-এর মতো রিটার্ন পাচ্ছেন। তো এবার আমি আপনাদেরকে সেই ক্যালকুলেশনটা দেখাবো যে কিভাবে আপনারা মাত্র 1,000 টাকা এসআইপি মাত্র 4 বছর করে 53 লাখ টাকার মতো একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে পারবেন। তো এই জন্য আমি 3টে পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদি আপনারা প্রথম প্রসেসটা ফলো করে এই 1,000 টাকার মাসিক ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা শুধুমাত্র 93,131 টাকা তৈরি করতে পারবেন। আবার দ্বিতীয় স্ট্র্যাটেজিকে ফলো করলে সেক্ষেত্রে আপনারা 1,04,363 টাকা তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনারা তৃতীয় স্ট্র্যাটেজিটাকে ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনারা 53 লাখ টাকার ফান্ড তৈরি করতে পারবেন। কিন্তু যেহেতু এই ভিডিওতে আমি মাত্র 4 বছর এসআইপি করার প্ল্যান নিয়ে আলোচনা করতে চলেছি, তাই উদাহরণ হিসাবে ক্যালকুলেশনের জন্য ধরে নিচ্ছি যে আগামী 4 বছরে এই মিউচুয়াল ফান্ড আমাদেরকে 30% রিটার্ন দেবে। যদিও মিউচুয়াল ফান্ডের রিটার্ন কোনো ফিক্সড রিটার্ন নয়, মার্কেটের আপ অ্যান্ড ডাউনের ওপর মিউচুয়াল ফান্ডের রিটার্ন ডিপেন্ড করে, তাই আমি ব্যাস ক্যালকুলেশনের জন্যই 30% এক্সপেক্টেড রিটার্ন ধরে নিচ্ছি। কিন্তু সেই 3টি পদ্ধতি কি কি তা জানার আগে আপনাদের আরও একটা ব্যাপার ক্লিয়ার করে দেই। যারা জানেন না তাদের জন্য বলছি, মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে টাকা জমা করার এই পদ্ধতিটিকেই বলা হয় এসআইপি। এবং এই এসআইপি 2 রকমের হয়, একটা হচ্ছে নর্মাল এসআইপি এবং অপরটা হচ্ছে স্টেপ আপ এসআইপি। তো আমাদের প্রথম স্ট্র্যাটেজিটা হলো নর্মাল এসআইপি। আপনি যদি নর্মাল এসআইপির মাধ্যমে প্রত্যেক মাসে 1,000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে থাকেন আগামী 4 বছর পর্যন্ত, তাহলে 30% রিটার্ন পাওয়া গেলে আগামী 4 বছর পরে আপনি রিটার্ন পাবেন মাত্র 93,131 টাকা। দ্বিতীয় স্ট্র্যাটেজিটা হলো স্টেপ আপ এসআইপি। এটা নর্মাল এসআইপির একটা অ্যাডভান্স ফিচার্স, যেখানে প্রত্যেক বছর ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে কিছুটা পার্সেন্ট করে বাড়াতে হয়। অর্থাৎ যদি আপনি 1,000 টাকা 10% হারে স্টেপ আপ করতে চান তাহলে প্রথম বছর এসআইপি করতে হবে 1,000 টাকা মাস, দ্বিতীয় বছর এসআইপি অ্যামাউন্ট হবে 1,000 টাকা প্লাস 10%, অর্থাৎ 1,100 টাকা প্রতি মাস, এবং তৃতীয় বছর এসআইপি অ্যামাউন্ট হবে 1,210 টাকা প্রতি মাস। তো আপনারা যদি এই পদ্ধতিতে আগামী 4 বছর পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে আগামী 4 বছরে আপনার মোট রিটার্ন হবে 1,04,363 টাকা। কিন্তু যদি আপনারা তৃতীয় পদ্ধতিকে ফলো করেন তাহলে মাত্র 4 বছরের 1,000 টাকার এসআইপি থেকেও 53 লাখ টাকা তৈরি করতে পারবেন। তবে জানিয়ে দেই, এই তৃতীয় পদ্ধতিটা এসআইপির মতো কোনো নির্দিষ্ট পদ্ধতি নয়, এটা সম্পূর্ণভাবে একটা ব্যক্তিগত স্ট্র্যাটেজি। এই তৃতীয় পদ্ধতিতে আপনাকে আর টাকা জমা করতে হবে না বা এসআইপি করতে হবে না, আপনাকে দিতে হবে শুধু সময়। কারণ মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিং এর পাওয়ার দেখতে হলে আপনাকে সময় দিতে হবে। আর তাই আমরা এসআইপি না করেও শুধু কম্পাউন্ডিং এর পাওয়ারকে কাজে লাগাবো এবং খুবই সামান্য ইনভেস্টমেন্ট, প্রতি মাসে মাত্র 1,000 টাকা এসআইপি করেও অনেক বেশি রিটার্ন তৈরি করব। আর তাই আপনি 4 বছরে স্টেপ আপ এসআইপির মাধ্যমে যে 1,04,363 টাকা তৈরি করবেন সেটাকে যদি তুলে নিয়ে খরচ করার পরিবর্তে এই মিউচুয়াল ফান্ডেই ইনভেস্টেড ছেড়ে দিতে পারেন লং টাইমের জন্য, তাহলে এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা লামসাম হিসেবে কাজ করবে এবং আপনাকে রিটার্ন দিতে থাকবে। কিন্তু এই ফান্ড লং টাইমের ক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন দিয়েছে প্রায় 18%, তাই আমি ধরে নিচ্ছি ফিউচারে এই ফান্ড 17% রিটার্ন দেবে এবং সেই রিটার্ন অনুযায়ী এই টাকাটাকে যদি আরো 25 বছর পর্যন্ত এভাবেই ইনভেস্টেড ছেড়ে দিতে পারেন তাহলে আগামী 25 বছর পর এই 1,04,363 টাকার ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দেবে প্রায় 53 লাখ টাকা। ঠিক এভাবেই যদি আপনি 3,000 করে এসআইপি করতে পারেন আগামী 4 বছর পর্যন্ত, তাহলে আপনি 4 বছরে মোট রিটার্ন পাবেন 3,13,088 টাকা। এবং 4 বছর পর আপনি যদি এই টাকাটাকেই আরো 25 বছর পর্যন্ত ইনভেস্টেড ছেড়ে দিতে পারেন তাহলে 25 বছর পরে
এই টাকাটাই আপনাকে রিটার্ন জেনারেট করে দেবে প্রায় 1,58,60,357 টাকার মতো একটা বড় ধরনের ফান্ড। সুতরাং আপনারা দেখতেই পেলেন যে অনেক বড় পুঁজি তৈরি করতে অনেক টাকার প্রয়োজন নেই। অল্প টাকার ইনভেস্টমেন্ট অল্প সময় করেও, শুধু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে একটু পরিবর্তন করেও অনেক বেশি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। শেষে আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই যে আমি কোনো ফিনান্সিয়াল এক্সপার্ট নই এবং এটা আমার কোনো রেকমেন্ডেশনও নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও তৈরি করা। ইনভেস্টমেন্ট করার আগে নিজে ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করবেন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্কস। রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইউ ইনভেস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।